ত্রিপুরা ধলাই জেলা পুলিশ আধিকারিক সৌগত চাকমাকে স্টুপিড বলে আখ্যায়িত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সেই সাথে আক্রান্ত সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার রাতে ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আইপিএফটি ও ত্রিপুরা জনতা দলের একটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক সুব্রত দাস। এই ঘটনার খবর পেয়ে শনিবার তড়িঘড়ি আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার এক প্রতিনিধি দল এবং পরবর্তী সময়ে ধলাই জেলা পুলিশ আধিকারিক সৌগত চাকমার নিকট সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে এক ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সভাপতি বিক্রম কর্মকার, সাধারণ সম্পাদক মিঠুন আচার্য, সহকারী সম্পাদক সত্যজয় মজুমদার সহ অন্যান্যরা। কিন্তু আজ 3 দিন হয়ে গেলেও সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশ আধিকারিককে। সোমবার সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বললেন শুনে নেব। সঠিক খবর মানুষের কাছে পৌঁছতে চান, দিতে চান, যারা সাহস করে খবর সংগ্রহ করে মানুষের কাছে তুলে ধরতে চায় তাদের হয় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় অথবা দৈহিকভাবে প্রহার করা হয়। এরকমই ঘটনা গন্ডাছড়ায় ঘটে কিছুদিন পূর্বে সাংবাদিক বন্ধুটি তিনি কুড়াই হাসপাতালে অ্যাডমিটেড। ওনার দোষ একটাই, মানুষের কাছে সত্যতা তুলে ধরার চেষ্টা করেছে। বেধড়ক মারধরের প্রেক্ষিতে ওনাকে এখন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অনুরোধ জানাবো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা সাহসের পরিচয় দিয়ে সাংবাদিক বন্ধুদের আপনারা পাশে দাঁড়িয়েছেন, আপনারা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওই ভাইটির আমি দ্রুত আরোগ্য কামনা করছি। পুলিশের কাছে দাবি জানাচ্ছি, নীরব দর্শকের ভূমিকা পালন না করে যে শপথ আপনারা নিয়েছিলেন এই মাঠে করার পর সেটাই মনে করে দিতে চাই। কাজটুকু সঠিকভাবে করুন, তবেই তো মানুষের আস্থা বিশ্বাস পুলিশের উপর বাড়বে থাকবে। এখন পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, শাসক দলের অঙ্গুলন হেলনে তারা তাদের ভূমিকা, মানুষ কাজে পুলিশের উপর ভরসা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। পুলিশকে আমার মনে হয় মনে করে দিতে চাই হাই টাইম টু ওয়েক আপ এবং ভোটদের মান সম্মানটুকু রক্ষা করা এবং পাবলিকের ভরসা পুনরায় পুলিশের উপর যেন ফিরে পেতে পারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। আমরা যখন ডেপুটেশনের জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যখন মাননীয় এসডিপিও অফিসে যান আমরা, তখন সেখানে যাওয়ার পর ওনাকে যখন এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছিল তিনি তখন বলেছিলেন যে উক্ত যে সাংবাদিক ছিল সেই সাংবাদিকের নামে উনি উল্টো বলেছেন যে উনি সাংবাদিক কিনা সেটা নিয়ে ওনার সন্দেহ ছিল। কিন্তু আমরা জানি এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে সাংবাদিক যিনি ছিলেন ওনার গলায় আইডি কার্ড পর্যন্ত ঝুলছিল, হাতে মাইক্রোফোনও ছিল। সেই জায়গায় এসডিপিও সাহেব যিনি বললেন যে উনি সাংবাদিক কিনা সেইটা ওনার সন্দেহ ছিল এবং এর জন্য উনি কিছু করেননি। এবং আমরা যখন ডেপুটেশনটা ওখানটায় দেওয়া হয়েছিল এরপর এখন পর্যন্ত কোনো অ্যাকশন তারা নেয়নি, সেই ব্যাপারে কি বলবেন? এসডিপিওকে যেভাবে বলা ব্রিফ করা হয়েছে সেভাবেও ব্যক্ত করেছে। আমি ধরে নিলাম যে সাংবাদিক না, আমি ধরে নিলাম তার গলায় আই কার্ড ঝুলছিল, আমি ধরে নিলাম তার কোনো এই যে ফোন সেগুলো ছিল না, কারণ মোবাইল নিয়ে সে রেকর্ডিং করছে। এই যে কমন পাবলিক সাংবাদিকগুলো মারধর করবে না, কমন পাবলিকগুলো মারধর করবে, আইনের কোন খাতায় আছে? কাজে এসডিপিও যেরকম উত্তর দিয়ে কিন্তু স্টুপিড, ইজ ভেরি মাচ স্টুপিড আমি বলি। তার তো বোধ হয় মিনিমাম সেন্সটুকু বোধ হয় সে বোধ হয় হারিয়ে ফেলেছে এবং ওয়েদার তার মেডিকেল যাচাই করা দরকার ছিল। এই কথাটা যখন বলেছিল দেন আপনারা প্রশ্ন করার উচিত ছিল যে গো ফর মেডিকেল টেস্ট। আদার ইনটক্সিকেটেড লোকরা এই সমস্ত বলতে পারে আর মেন্টালি ইনসেন্ট লোকরা এই সমস্ত কথা বলতে পারে। এই যে জার্নালিস্ট ত্রিপুরায় এই যে উদ্যোগ নিয়েছে, সাধুবাদ জানাই যারা এই উদ্যোগটুকু নিয়েছে, সাধুবাদ জানাই।